প্রিয় সপ্তম শ্রেণীর ভাই বোনেরা, আজ তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার থার্ড সামেটিক পরীক্ষার ইতিহাসের 9 ও 10 এই দুটি সেটের এমসিকিউ ও এসএকিউ নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। আর তোমরা যদি আগের সেটের আলোচনাগুলি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আলোচনাগুলি দেখে নিতে পারো। তো চলো আলোচনা শুরু করছি। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। পাল যুগের শিল্পরীতিকে বলা হয় প্রাচ্য শিল্পরীতি। প্রাচীন বাংলা ভাষার জন্ম হয় মাগধী অপভ্রংশ থেকে। আমুক্ত মাল্যদ গ্রন্থটি যে ভাষায় লেখা সেটি হলো তেলেগু। দরবারে সিজদা ও পাইবস চালু করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। শাসক হয়েও সুলতান উপাধি নেননি খিজির খান। পাদশাহনামা গ্রন্থটি রচনা করেছিলেন আব্দুল হামিদ লাহোরী। বাংলায় 12 ভূঁইয়া বিদ্রোহ হয়েছিল জাহাঙ্গীরের আমলে। ক্ষমতা স্বাতন্ত্র্যীকরণের নীতি চালু করেন মন্তেস্কু। ঔরঙ্গজেবের শাসনকালে সৎ নামে কৃষক বিদ্রোহ করেছিল হরিয়ানায়। পারসিক চক্র ভারতে আসে ইরান থেকে। হায়দ্রাবাদে চারমিনার তৈরি হয়েছিল 1591 খ্রিস্টাব্দে। পদ্মাবতী কাব্যের রচয়িতা হলেন আলাও। হিন্দু পাদশাহী ঘোষণা করেছিলেন, উত্তরটি হবে প্রথম বাজিরাও। ঔরঙ্গজেবের ধর্মীয় নীতির বিরোধিতা করে, উত্তরটি হবে তেগ বাহাদুর। পরে এক কথায় উত্তর। শ্রীধর দাসের লেখা গ্রন্থের নাম কি? উত্তরটি হবে সদুক্তি কন্যামৃত। শিলরক্ষিক কোথাকার আচার্য ছিলেন? উত্তরটি হবে ঔদন্তপুরী। বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতাকে? উত্তরটি হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। পরে 4 প্রশ্ন, সম্রাট আকবর কবে তহসালা বন্দোবস্ত চালু করেন? উত্তরটি হবে 1580 খ্রিস্টাব্দে। দাখিল দরওয়াজা তৈরি করেন? উত্তরটি হবে নাসিরুদ্দিন মাহমুদ শাহ। মুঘল শিল্পীদের মধ্যে কার ছদ্মনাম মিষ্টি কলম? উত্তরটি হবে খোয়াজ আব্দুস সামাদের। তারপর শূন্যস্থান পূরণ অংশগুলি আছে, দেখে নাও। রাজ্য সরকার নির্বাচিত হয় ড্যাশ এর দ্বারা? উত্তরটি হবে বিধানসভার। মিনিয়েচার বলতে বোঝায়? উত্তরটি হবে অনুচিত্র। ভারতীয় সংবিধানের জনক বলা হয়? উত্তরটি হবে B.R. আম্বেদকরকে। পরে ড্যাশ খ্রিস্টাব্দে শিবাজি ঔরঙ্গজেবের সঙ্গে পুরন্দরের সন্ধি করেন? 1665 খ্রিস্টাব্দে। ড্যাশ চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেন? উত্তরটি হবে কৃষ্ণদাস কবিরাজ। পরে 10 সেটের প্রশ্নোত্তরগুলি দেখে নাও। এখানেতে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন? উত্তরটি হবে ধর্মপাল। দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমিদানের জন্য গৃহীত ব্যবস্থাকে বলা হয় ব্রহ্মদেব। আরবি ভাষায় ইলম কথার অর্থ হল জ্ঞান। গুলবর্গার নতুন নাম হয় আহসানাবাদ। বাবর বাদশাহ বা পাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন 1507 খ্রিস্টাব্দে। মারওয়ারের রাজধানী হল যোধপুর। পরের প্রশ্ন, তিব্বতে বুদ্ধের অবতার পরিচিত ছিল অতীশ দীপঙ্কর হিসাবে পূজিত হতো। মান কৌতূহল নামক বিখ্যাত গ্রন্থটি? উত্তরটি হবে সঙ্গীত বিষয়ক গ্রন্থ। ফিরোজ মিনার তৈরি হয় 1488 খ্রিস্টাব্দে। পুরন্দরের সন্ধি অনুযায়ী শিবাজি মুঘলদের কটি দুর্গ ছেড়ে দেন? উত্তরটি হবে 23টি। ঔরঙ্গজেবের ধর্মীয় নীতির বিরোধিতা করেছিলেন? উত্তরটি হবে গুরু তেগ বাহাদুর। দিল্লি আগ্রা অঞ্চলে জাটরা ছিল মূলত কৃষক। ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি। গণতন্ত্রের ধারণায় প্রথম দেখা যায় গ্রিসে। তারপরে এক কথায় উত্তর দেখে নাও উত্তরগুলি। পর্তুগিজ পর্যটক পেজ কার সময়ে ভারতে আসেন? উত্তরটি হবে কৃষ্ণদেব রায়। মোহাম্মদ ঘুরির আসল নাম কি? উত্তরটি হবে শাহাবুদ্দিন। মির্জা নাথুন কে ছিলেন? উত্তরটি হবে জাহাঙ্গীরের সময়ের একজন লেখক এবং বাহারিস্তান ই গাইবি এই গ্রন্থের রচয়িতা। ভারতের সংসদ ভবন কোথায় রয়েছে? উত্তরটি হবে নিউ দিল্লিতে। এরপরে রয়েছে স্তম্ভ মেলানো করে দেওয়া আছে, তো দেখে নাও এটি। সন্ধ্যাকর নন্দী রামচরিত, বৃন্দাবন দাস
চৈতন্য ভাগবত, কৃষ্ণদাস কবিরাজ, চৈতন্য চরিতামৃত, আলাওল পদ্মাবতী কাব্য। বিমানান খুঁজে বের করে লেখো। এর সঠিক বিমানান হবে চক্রপাণি দত্ত, তারপর এটি হবে কালী, এবং শেষে যেটি হবে বিধানসভা। তারপরে দেখো বিবৃতি ব্যাখ্যা। গুরু হরগোবিন্দ একসঙ্গে দুটি তলোয়ার নিতেন, কারণ তিনি বোঝাতে চাইতেন ধর্মীয় ও রাজনৈতিক দুই ক্ষমতায় তার আছে। মুঘল যুগে মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থার সমস্যা দেখা গিয়েছিল, কারণ জায়গিরদারদের সংখ্যা হ্রাস পেয়েছিল, এবং পরে ভারতের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, কারণ কেন্দ্র ও রাজ্য দুই ধরনের সরকারই এই শাসন ব্যবস্থায় ছিল। আজকের আলোচনা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।